বন্ধুরা, পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে আবারও একটা রিজনিংয়ের শর্টকাট ট্রিক্স নিয়ে চলে এসেছি। এক পপুলার খুব একটা অঙ্ক বা রিজনিংয়ের কোশ্চেন বলতে পারো। যে কোনো কম্পিটিটিভ এক্সামে এরকম কোশ্চেন আসে এবং আমরা বিভ্রান্ত হয়ে অনেক সময় করতে পারি না। তো এই ভিডিওতে আমরা একদম সোজা ট্রিক্স শিখে নেবো, যেটার মাধ্যমে আমরা খুব সহজেই এই অঙ্কগুলোর সমাধান বা রিজনিংগুলোর সমাধান করতে পারবো। দেখো কি কোশ্চেন আছে, বলছে একটা ঘড়িতে 3:30 বাজে যখন 3:30 বাজে তখন ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ হয়ে থাকে। তো দেখো সিম্পল, এই অঙ্কটা করার জন্য এই ফর্মুলাটা তোমরা সবসময় মাথায় রাখবে। এই ফর্মুলা দিয়ে আমাদের কিন্তু ঘড়ির যাবতীয় অঙ্ক সব সমাধান আমরা এই একটা ফর্মুলা দিয়ে করতে পারবো। তো ফর্মুলাটা কি, ফর্মুলা তোমরা খাতায় নোট ডাউন করে রাখো। ফর্মুলাটি হচ্ছে থিটা সমান 11/2m। এখানে এটা চিহ্নটা হচ্ছে তোমার ডিফারেন্স 30h। থিটা সমান 11/2m, ডিফারেন্স 30h। এই ফর্মুলাটা তোমরা নোট ডাউন করে রাখো। এই ফর্মুলা দিয়ে যাবতীয় আমরা ঘড়ির যত অঙ্ক আছে সব কিন্তু সমাধান করতে পারবো। তাহলে দেখো এখানে থিটার মানটা আমাদেরকে বের করতে হবে কত ডিগ্রি কোণ। তাহলে এম মানে হচ্ছে মিনিটস আর এইচ মানে হচ্ছে আওয়ার্স। ঠিক আছে, এম মানে মিনিটের কাঁটাটা কত দূর যাবে আর এইচ মানে ঘন্টার কাঁটাটা কত দূর যাবে। তাহলে আমরা সিম্পল কি লিখবো, এখানে দেখো 11/2 গুণ কি হয়ে যাবে, মিনিট মানে দেখো 30, 3:30 মানে এখানে 30 হয়ে যাবে। ঠিক আছে, 3:30 এখানে ডিফারেন্স 30 ইন্টু এইচ এর মান কত 3, 3টা 30 মানে ঘন্টার কাটাটা দেখো 3 হবে আর মিনিট হবে 30। তাহলে আমরা বসিয়ে দিলাম, দেখো কাটাকাটি হয়ে যাবে, 15 দুগুণে 30। আচ্ছা, তাহলে 15কে 11 দিয়ে গুণ করলে আমরা কত পাবো, 165। ডিফারেন্স এখানে কত হবে, 3 × 90। তাহলে 165 থেকে যদি আমরা 90 বিয়োগ করি কত আসবে, দেখো 5 নেমে যাবে আর 9 আর কয়ে 16, 7-এ, তাহলে 75 ডিগ্রি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার, যেটা আমাদের অপশান সিতে রয়েছে। তো বোঝা গেল, এই ফর্মুলা দিয়ে আমরা যাবতীয় কিন্তু ঘড়ির অঙ্ক সমাধান করতে পারবো। চলো আরও একটা অঙ্ক আমরা দেখে নিই, তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। দেখো নেক্সট বলছে কি, একটা ঘড়িতে যদি 5টা 40 বাজে তখন ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে। সেম আমরা এই ফর্মুলা দিয়ে অঙ্কটা করব। ফর্মুলাটা কি, ফর্মুলাটা হচ্ছে 11/2 ইন্টু এম, মিনিটের কাঁটা কত দূর গেছে, 40 মিনিট গেছে, 5টা 40, তাহলে এখানে বসবে 40। এখানে ডিফারেন্স 30 ইন্টু ঘন্টার কাঁটা কত গেছে, 5 ঘন্টা, 5টা 40 তাহলে 5। তাহলে দেখো প্রথমে কাটাকাটি হয়ে যাচ্ছে আমাদের, 20 দুগুণে 40, তাহলে 20কে 11 দিয়ে গুণ করলে কত হবে, 11 দুগুণে 22, তাহলে 220। 22-এর পরে একটা শূন্য নেমে যাবে, 220। ডিফারেন্স 50, 30কে 5 দিয়ে গুণ করলে 150। তাহলে আমরা যদি এটা বিয়োগ করে দিই তাহলে কত হবে, দেখো শূন্য নেমে যাবে, 5 আর কয় 12, 7-এ, হাতে থাকবে 1, 2 থেকে 2 বাদ দিলে 0, তাহলে 70 ডিগ্রি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশান সিতে রয়েছে, সি হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে 5টা 40 যখন বাজবে তো ঘন্টা মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ হবে, 70 ডিগ্রি। ঠিক আছে, চলো নেক্সট দেখো আরও একটা অঙ্ক রেখেছি তোমাদের বোঝার সুবিধার্থে। এই অঙ্কটা কিন্তু তোমাদের ফুড সাব ইন্সপেক্টরের যে পরীক্ষা হলো রিসেন্ট কয়েকদিন আগে, ফিফথ, যে তোমাদের পরীক্ষাটা হয়েছিল, তোমাদের 6টা শিফটে হয়েছিল, ফিফথ যে তোমাদের শিফট ছিল সেই শিফটে কিন্তু এই কোশ্চেনটা এসেছিলো যে ঘড়িতে যখন 12টা 10 বাজে তখন ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়। তো এই ফর্মুলা দিয়ে আমরা করব। তাহলে কি হয়ে যাবে, দেখো এই অঙ্কটা ভালো করে শিখে নাও। তাহলে কি হবে, সেম আমরা একই ফর্মুলা দিয়ে করব। 11/2 গণিত এখানে হয়ে যাবে 10, এখানে ডিফারেন্স, ঠিক আছে, 30 ইন্টু এইচের জায়গায় হবে এখানে 12। দেখো এই অঙ্কটার ক্ষেত্রে দেখো আমি সব সব টাইপের অঙ্ক নিয়ে এসেছি যাতে তোমাদের বুঝতে একদমই অসুবিধা না হয়। তাহলে দেখো কাটাকাটি হয়ে যাচ্ছে, এখানে 5 আর 5 11, তাহলে এখানে হচ্ছে 55। ডিফারেন্স 30কে 12 দিয়ে যদি গুণ করি তাহলে 3 12 36, 360। তাহলে দেখো এই ক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে 55 তো ছোট, 360 বড়, আমাদের কিন্তু 360 থেকে 55 বিয়োগ করতে হবে। তাহলে 360 থেকে যদি আমরা 55 বিয়োগ করি তাহলে কত আসবে, 305 ডিগ্রি চলে আসবে। এবার দেখো, এবার তোমার মনে হয় যে 305 তো দাদা অপশানে নেই বা স্যার অপশানে নেই, তাহলে কি হবে, আমরা ঘড়িতে যে মোট যেটা কোণ উৎপন্ন হবে সেটা সবসময়ের জন্য কত মনে রাখবে, সেটা সবসময়ের জন্য হয়ে থাকবে পুরো, যদি আমরা একবার ঘুরে আসি তাহলে কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে, 360 ডিগ্রি। তাহলে যদি অপশানের মধ্যে এত বড় কোণ না থাকে তাহলে সেটা কি করতে হবে, সেটা সবসময় 360 থেকে মাইনাস করে দিতে হবে। তাহলে 360 থেকে যদি 305 ডিগ্রি আমরা বিয়োগ করে দিই তাহলে কত পাবো, 55 ডিগ্রি পেয়ে যাবো। তাহলে 55 ডিগ্রি হয়ে যাবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আগের অঙ্কগুলো যে দুটো করলাম সেক্ষেত্রেও তাই। যদি কোনো ক্ষেত্রে তোমাদের এই অপশানটা মানে এই উত্তরটা অপশানে না থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা সেটা কি করবে, সেক্ষেত্রে তোমাদের 360 থেকে বিয়োগ করে দেখতে হবে
মানে যেহেতু দেখো আমি তোমাদের বলি, তোমাদের যে ব্যাপারটা হয় কখন তোমাদের মানটা পজিটিভ আসে আর কখন তোমাদের মানটা নেগেটিভ আসে। দেখো এখানে আমরা দুটো ঘড়ি দেখতে পাচ্ছি, একটা প্রথমটায় বাজছে কত 5টা 40, ঠিক আছে, দ্বিতীয়টায় বাজছে কত, দ্বিতীয়টায় বাজছে 8টা 20, তাই না? বেশ, এবার দেখো যখন মনে রাখবে সবসময়ের ক্ষেত্রে যে যখন দেখো এটা হচ্ছে আমাদের ঘন্টার কাঁটা আর এটা হচ্ছে আমাদের মিনিটের কাঁটা, যখন ঘড়িতে কি হবে এই মিনিটের কাঁটাটা ঘন্টার কাঁটাটাকে ক্রস করে চলে যাবে, এই ক্ষেত্রে দেখো মিনিটের কাঁটাটা কি হচ্ছে ঘন্টার কাঁটাটাকে ক্রস করে চলে গেছে, এখানে এতটা চলে গেছে, তাহলে যখন এইখানে যে কোণটা পাবে সেটা সবসময়ের জন্য কি হবে পজিটিভ পেয়ে যাবে। মানে যখন মিনিটের কাঁটাটা ঘন্টার কাঁটাকে ক্রস করে চলে যাবে তখন সেক্ষেত্রে তোমরা মান সবসময় যে মানটা পাবে সেটা দেখবে সবসময় পজিটিভ মান পাবে, ঠিক আছে। আর এক্ষেত্রে দেখো এক্ষেত্রে কী হচ্ছে প্রথমে 8টা বেজেছে, 8টা বাজলে কী হবে এখানে তোমার এখানে 8-এর ঘরে থাকবে বড় কাঁটাটা, ওই ছোটো কাঁটাটা, আর বড় কাঁটাটা থাকবে আমাদের এরকমভাবে। তারপরে 8টা 5 বাজবে, তারপর 8টা 10 বাজবে, 8টা 15, তারপর 8টা 20 বাজবে, তাই না? তাহলে এখনও কিন্তু আমাদের এই তোমার মিনিটের কাঁটাটা ঘন্টার কাঁটাটাকে ক্রস করেনি। তো যদি ক্রস না করে তাহলে সেক্ষেত্রে যখন ঘড়িতে অঙ্ক করে তোমরা যে ভ্যালুটা বার করবে দুটো ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যে কোণ, তাহলে এক্ষেত্রে কিন্তু তোমরা মানটা পাবে নেগেটিভ, ঠিক আছে। 5টা 40-এর ক্ষেত্রে আমরা অঙ্ক করে দেখলাম কত ডিগ্রি পেলাম, দুটো ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যে কোণ হচ্ছে 70 ডিগ্রি, তাই না? এটা আমরা এক্ষুনি অঙ্ক করলাম একটু আগেই। এক্ষেত্রে দেখো দুটো মান পাবো, আমরা এই মানটা পেয়েছি 70 ডিগ্রি। তো আমি যেটা তোমাদেরকে বলছিলাম অনেক সময় যে 360 থেকে বিয়োগ করতে হয় কেন, কারণ আমরা জানি পুরো এই যে পুরো চক্করটা এটা কত 360 ডিগ্রি, তাহলে পুরো চক্করটা যদি 360 ডিগ্রি হয়ে যায়, এইটুকু আমরা 70 জানি, তাহলে এইটুকু বাকিটা কি হবে, বাকিটা 360 থেকে বিয়োগ করে তখন অনেক ক্ষেত্রে এইটা অপশানে না থাকে, যদি তোমার 360 মাইনাস করো তাহলে সেটাও অনেক সময় অপশানে থাকে। যেটা আমরা 12টা 10, যেটা তোমাদের এক্সামে ছিল 12টা 10 বাজলে ঘন্টা কাটা মিনিটের কাটার মধ্যে কত ডিগ্রি কোণ হবে, সেক্ষেত্রে তখন আমাদের ওইটাই করতে হয়েছিল। আর এখানে দেখো এখানে কী হবে, এক্ষেত্রে তোমরা যে কোণটা বার করবে এক্ষেত্রে কোণ কত হবে এটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে, এটা কত ডিগ্রি হবে দুটো কাটার মধ্যে কোণ, ঠিক আছে। তো এটা আমি বলে দিচ্ছি, দেখো এটা ঘন্টা কাটা মিনিটের কাটার মধ্যে কোণ হবে -130 ডিগ্রি, তোমরা করে দেখবে -130, এটা হবে -130 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে তোমাদের কী করতে হবে 360 থেকে 130 বিয়োগ করে দিতে হবে, যে তোমাদের অ্যান্সার চলে আসবে 230 ডিগ্রি। 360 থেকে যদি 130 বিয়োগ করি তাহলে কত চলে আসবে 230 ডিগ্রি চলে আসবে। তাহলে প্রথম ক্ষেত্রে যখন মনে রাখবে যে যখন ঘন্টার কাঁটাটা মিনিটের কাঁটাটা ঘন্টার কাঁটাকে আমি সব মিটিয়ে দিয়ে একবার বলে দিই, যখন এই মিনিটের কাঁটাটা ঘন্টার কাঁটাকে ক্রস করে যাবে তখন যে মানটা পাবে তখন সবসময়ের জন্য তোমরা পজিটিভ মান পাবে, এবং যখন এই মিনিটের কাঁটাটা ঘন্টার কাঁটাকে ক্রস করবে না, মানে ক্রস করে যদি না যায় তাহলে সেক্ষেত্রে তোমরা যে মানটা পাবে সেটা সবসময়ের জন্য নেগেটিভ মান পাবে। বোঝা গেল? এই ছিল আজকের ভিডিও বন্ধুরা। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, এবং এরকম নতুন নতুন ট্রিক্স পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমার বন্ধুর সঙ্গে একটু শেয়ার করে দেবে। এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।